মূল্যস্ফীতি ও নীতিগত ব্যর্থতা থেকে জনদৃষ্টি সরাতেই রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কমিউনিস্ট আখ্যা দিয়ে ভোটারদের মধ্যে ভয় ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাজনীতি বিশ্লেষকরা। বুধবার সাবেক ডেমোক্রেটিক সেনেটর ক্লেয়ার ম্যাককাস্কিল এমএস নাউকে বলেন, এই ধরনের মিথ্যা প্রচারণার দ্রুত ও স্পষ্ট জবাব দেওয়া প্রয়োজন। একই অনুষ্ঠানে বিশ্লেষক অ্যারন পার্নাস আশঙ্কা করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে দেশে সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা করতে পারেন। মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ আবারও সামনে এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কমিউনিজম ছড়ানোর অভিযোগকে মূল হাতিয়ার হিসেবে পরিণত করেছে রিপাবলিকানরা। এরই মধ্যে অ্যারিজোনার প্রাইমারিতে ট্রাম্প সমর্থিত ও ২০২০-এর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করা প্রার্থীরা জয় পাওয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষক অ্যারন পার্নাস বলেন, সুইং স্টেট অ্যারিজোনায় ট্রাম্পের নির্বাচনী জালিয়াতির অভিযোগগুলো ভবিষ্যতে নির্বাচনের বৈধতা নিয়ে সংকট তৈরির ভিত্তি হতে পারে। পার্নাসের আশঙ্কা, ভোট গণনায় বিলম্ব হলে ট্রাম্প আবারও কারচুপির অভিযোগ তুলতে পারেন। অ্যারিজোনার সেক্রেটারি অব স্টেট অ্যাড্রিয়ান ফন্টেস বলেন, ট্রাম্প প্রশাসনের ডাকযোগে ভোট বাতিল বা সীমিত করার পরিকল্পনা প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারদের চরম ঝুঁকিতে ফেলবে। তিনি মনে করিয়ে দেন, ৩ দশক ধরে অ্যারিজোনায় সফলভাবে চালু থাকা পোস্টাল ভোট ব্যবস্থায় সাম্প্রতিক প্রাইমারিতেও প্রায় ৯০% ভোট পড়েছে। হবসের অভিযোগ, ক্যাপিটল হামলা ও ভুয়া ইলেক্টর নিয়োগের পরিকল্পনার নেপথ্যে ছিলেন বিগস। সাবেক ডেমোক্রেটিক সেনেটর ক্লেয়ার ম্যাককাস্কিল মনে করেন, মূল্যস্ফীতি ও ব্যর্থতা থেকে চোখ সরাতেই রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের নিয়ে নতুন রাজনীতি করছে। মিথ্যা প্রচার রুখতে ডেমোক্র্যাটদের দ্রুত জবাব দেওয়ার পরামর্শ দেন তিনি। ন্যাশনাল আরবান লীগের প্রেসিডেন্ট মার্ক মোরিয়াল বলেন, আবাসন সংকট, মূল্যস্ফীতি ও খাদ্য নিরাপত্তার মতো মূল বিষয় থেকে দৃষ্টি সরাতেই এই কমিউনিজম বয়ান দাঁড় করানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক হেইস ব্রাউনের মতে, প্রাইমারির জয় দিয়ে সাধারণ নির্বাচনের ফল নির্ধারণ হয় না। অতীতে অ্যারিজোনার চরমপন্থীরা প্রাইমারিতে জিতলেও মূল নির্বাচনে হেরেছে। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।